তোলাবাজি, হুমকি এবং জালিয়াতির অভিযোগ। এবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের। বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের। অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তর তোলাবাজি, হুমকি, জালিয়াতির অভিযোগ এবং সেখান থেকে শতদ্রুর দাবি সেই ফ্রি টিকিটগুলো সাধারণ মানুষকে দেওয়া হয়েছিল এবং সেগুলো কালোবাজারি চলেছে। সব মিলিয়ে তোলাবাজি, হুমকি এবং জালিয়াতির অভিযোগ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা রুজু করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সংহিতার পরিপ্রেক্ষিতে তোলাবাজি, হুমকি, জালিয়াতির অভিযোগ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন শতদ্রু দত্ত। মামলা রুজু করেছে পুলিশ, তদন্ত চলছে। এবার এখন দেখার বিষয় অরূপ বিশ্বাস আবার হাইকোর্টের দ্বারস্থ হয় কিনা রক্ষা কবচে। যদিও এর আগে আমরা দেখেছিলাম একাধিক অভিযোগের ভিত্তিতে তৃণমূলের একাধিক নেতা কার্যত হাইকোর্টে দ্বারস্থ হয়েছে রক্ষা কবচে। এবার যে অভিযোগ তদন্তে যে সমস্ত ধারাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি নন বেইলেবল রয়েছে, আর তার জন্যই গ্রেপ্তারির আশঙ্কা, ছেড়ে দেওয়া যাচ্ছে না। তোলাবাজি, হুমকি, জালিয়াতির অভিযোগে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এবার থানায় এফআইআর করলেন মূলত মেসি কাণ্ডের মূল যে উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত তিনি। আর মেসি কাণ্ড যে ঘটে গিয়েছে সেই নিয়ে একটু চাপে রয়েছে অরূপ বিশ্বাস, আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর। কার্যত মেসি কাণ্ডে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকেই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এই প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। আর ভুরি ভুরি অভিযোগের ভিত্তিতেই শতদ্রু দত্তের করা অভিযোগের ভিত্তিতেই তাকে কিন্তু এবার এফআইআর করা হলো। মামলা বেশ কয়েকটি রুজু করেছে পুলিশ, তার মধ্যে একাধিক নন বেইলেবল সেকশন রয়েছে।